হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ বুধবার, সকাল এখন 8টা মতো বাজে। দেখো, আজকে আমার এক ভাসুরকে দিয়ে একটু তেলাপিয়া মাছ আনিয়েছি, মানে ওমের বাবা। তোমরা কোনোদিন ওই দাদাকে দেখোনি, আমার মাসতো ভাসুর হয়। যদি কোনোদিন ব্লগে একসাথে থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। দেখো, মাছটা আমি আজকে সকালে ভাবলাম তোমাদের দাদাভাইকে তাহলে এই মাছটা দিয়েই বেগুন আর আলু দিয়ে তেলাপিয়া মাছের খুব হালকা করে ঝোল করব, কারণ এই পরপর 3-4 দিন তোমাদের দাদাভাই ভোটের জন্যে মানে ডিউটি ছিল বলে খুবই রিচ খাওয়া দাওয়া হচ্ছিল টানা, ওই জন্য আজকে একটু একদম হালকা করে ঝোল করব। তোমাদের দাদাভাইও বাইরের খাবার পরপর কয়েকদিন খাবার পর একদম আর খেতেই চাইছে না রিচ কোনো কিছু, ওই জন্যই হালকা করে আজকে ওর জন্য বিশেষ করে করা। এবার দেখো, মাছগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণ এবার একটু চা বসিয়েছি। তোমাদের দাদাভাই আর আমি একসাথে অনেক দিন পরে একটু চা খাবো। তোমাদের দাদাভাই আজকে অফিসে যাবে, কিন্তু আজকে অন্যদিনের মতন আর অতটা তাড়া নেই, যেহেতু ভোরটা তো মিটে গেছে, ওই জন্য আজকে একটু বেলা করেই যাবে। এই যে দেখো, মাছের ঝোলের জন্যে আলু আর বেগুনটা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজও কেটে রেখেছি। আজ খুবই অল্প পরিমাণে ঝোলটা হবে, কারণ আমরা আজকে শুধু দুপুরটাতেই খাবো। রাত্রে আমাদের একটা ছোট্ট পিকনিক আছে, ওই জন্যই রান্নাটা আজকে একবেলার জন্যই করছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা দেখো শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে তেলাপিয়া মাছগুলো। মাছগুলোকে আমি আজকে হাফ করিনি, কারণ খুব একটা বড় নয়, হাফ করলে একদমই ছোট হয়ে যাবে। তেলটা ছিটকে ছিটকে আমার হাতেই লাগছিল, যেহেতু আমি ফোনটা আজকে হাতে ধরে ভিডিওটা করছি। আজকে আর কোনো স্ট্যান্ডের ব্যবহার আমি করছি না, যেহেতু খুব ছোট একটা ভিডিওই আজকে হবে। মাছগুলোকে দেখো সব আমার ভাজাও হয়ে গেল। আর সত্যি কথা বলতে এখন খুব একটা বড় ভিডিও মানুষ দেখতে পছন্দ করে না। এখন যতটাই ভিডিও শর্ট করা যাবে মানুষের দেখতেও আগ্রহ থাকে, ওই জন্যই খুব একটা ভিডিওটা বড় করছি না আমি। এখন একটা 3 মিনিটের ভিডিও দেখার মতন ধৈর্য মানুষের নেই, মানুষ এখন দেখতে চায় না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর আমি তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই মাঝারি সাইজের যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, ওই কুচি পেঁয়াজটা। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি যে রোজকার গুঁড়ো আর বাটা মশলাগুলো ব্যবহার করি সেইগুলো এবার একে একে সব দিয়ে দেব। তারপর একটু ভালোভাবে ফুটিয়ে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। এই যে দেখো, আমার কিন্তু মাছের ঝোল রান্না রেডি। এবার তোমাদের দাদাভাইয়ের টিফিন বক্স প্যাক করছি। তোমাদের দাদাভাই গেছে বাজারে রাত্রে আমাদের পিকনিকের কয়েকটা জিনিস কিনতে। এই ভ্লগটা আমি এই পর্যন্তই এন্ড করে দেবো, কারণ রাতের ভিডিওটা চাইলে আমি এর সাথে অ্যাড করতেই পারতাম, কিন্তু ওটা যদি আমি অ্যাড করি তাহলে এই ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর রাত্রের পিকনিকের ভিডিওটা আমি চেষ্টা করব তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করার। অ্যাকচুয়ালি সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল নয়, ওই জন্যেই চেষ্টা করব বললাম, যদি পারি অবশ্যই দেখাবো। রাত্রে আমরা কি কি রান্না বান্না করছি আর কি করছি, কিভাবে দিনটা আজকে সেলিব্রেট করছি। অ্যাকচুয়ালি আজকে কোনো সেলিব্রেট করার মতন দিন নয়, কিন্তু অনেক দিন পর আজ আমরা সবাই একটু ফাঁকা ফাঁকাই আছি, ওই জন্যেই। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের ভোটের কাজও শেষ হয়ে গেছে, ওই জন্যেই একটু মেন্টাল রিলিফ আর কাজেরও রিলিফ, ওই জন্য একটু সেলিব্রেট করা। আর আমাদের রাত্রের পিকনিকের মেনুতে কী আছে সেটা আমি তোমাদের নেক্সট পিকনিকের ব্লগেই বলবো। এখন দুপুর 12:30 মতো বাজে। মিষ্টির আজ এখনও চান হয়নি, ওকে আগে স্নানটা করাবো, তারপরে আমি স্নান করে দুপুরে পুজো দিয়ে তারপর মিষ্টি খাইয়ে ঘুম পাড়িয়ে একটু বিকেলে পিকনিকের আমাদের যে রান্নাবান্নাগুলো হবে রাতে, সেগুলোর একটু সবজি কাটাকুটির ব্যাপার আছে, সেগুলোর জন্যেই এখন তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে। চলো তবে ঝটপট কাজগুলো কমপ্লিট করি, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকে আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে একটা লাইক দিও। আর তোমরা যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো আর চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ঝটপট যাও গিয়ে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তাড়াতাড়ি ফেসবুক পেজটা ফলো করো। চলো, টাটা।